অলিভ দি শেফে আপনাদের স্বাগত। আজ আমরা বানাবো একটা শাহি রেসিপি ট্রিপল এম অর্থাৎ এমএমএম অর্থাৎ মুঘলাই মাটন মশালা। এটা বাবর হুমায়ুন আকবর প্রায়শই খেতেন, আর এখন আপনারা মানে শাহেনশাহ দাদাভাইরা আর শাহজাদি দিদিভাইরা খাবেন। প্রায় 750 মাটনে অর্ধেকটা লেবুর রস দিয়ে আমরা দিয়ে দিলাম নুন। এরপর আমরা দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা পাউডার আর 3 চামচ বা প্রায় 100 গ্রাম টক দই। টক দইটা আপনারা ফেটিয়েও দিতে পারেন। আর দিয়ে দিলাম আমরা খানিকটা সর্ষের তেল। এবার খুব ভালো করে এগুলোকে মিক্স করে ম্যারিনেট করে রাখছি আমরা এটাকে আধ ঘন্টা। এবার ঝটপট আমাদের একটা পেস্ট বানিয়ে ফেলতে হবে। গ্রাইন্ডার জারে আমরা নিয়ে নেব 1.5 চামচ পোস্ত, কাজু বাদাম, কাঠবাদাম, ছোট এলাচ, লবঙ্গ, জয়িত্রী ও অর্ধেকটা জায়ফল এবং দারচিনি এবং কয়েকটা কেশর। এটাকে প্রথমে আমরা ড্রাই গ্রাইন্ড করে নেব, অর্থাৎ শুকনো বেটে নেব, এবং তারপর এতে জল দিয়ে আবার গ্রাইন্ড করব যাতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়। চলুন এবার মূল রান্নাতে যাওয়া যাক। যথেষ্ট পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা বুজবুজ করে উঠলেই দিয়ে দিচ্ছি আমরা 3টে তেজপাতা, 10-15টা গোলমরিচ দানা, একটা জায়িত্রী, 6-7টা ছোটো এলাচ, 3-4টে মতো লবঙ্গ, একটা বড় এলাচ আর 1.5 চামচ গোটা জিরে। লো ফ্লেমে আধ মিনিট মতন ভেজে নিচ্ছি আমরা এগুলোকে। এবার এতে আমরা দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। ভালো করে মশলাপাতি আর পেঁয়াজ ফ্রাই করে নেব আমরা খয়েরি রং হওয়া অবধি। গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজটাতে ভালো ব্রাউন কালার চলে এসছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাটনটা আমরা কষাতে থাকছি। ততক্ষণে আপনারা দয়া করে লাইক করে দেবেন ভিডিওটাতে, আর নতুন দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে প্লিজ বেল আইকনটা টিপে দেবেন যাতে ভবিষ্যতের সমস্ত রেসিপি আপনার কাছে অটোমেটিক্যালি পৌঁছয়। এই পর্যায়ে প্রয়োজন হলে অল্প করে গরম জল মিশিয়ে নেবেন, তবে খুব বেশি জল মেশানোর প্রয়োজন নেই। এবার এটাকে আমরা ঢেকে রান্না করব 35 থেকে 40 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে, এবং প্রতি 7-8 মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে আবার রান্না করব। মাঝে মাঝে চেক করে নেওয়া জরুরি মাটনের পিসগুলো বেশ নরম টেন্ডার হয়েছে কি না। প্রায় 35 মিনিট রান্না হয়ে গেছে। এবার এতে আমরা মিশিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে বেটে রাখা পেস্টটা। এই সময়টাতে একটু কন্টিনিউয়াসলি নাড়াতে হবে আপনাকে যাতে সমস্ত উপাদান ঠিকভাবে মিশে যায়। এতে এবার আমরা যোগ করে দেব 1/2 কাপ গরম দুধ, এবং এখনও এটাকে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যেতে হবে। অধৈর্য হলে একদমই চলবে না, এটা যে রাজরাজার খাবার শাহি পাকওয়ান। এই পর্যায়ে আমরা মিশিয়ে দিলাম খানিকটা জল, বাটি ধোয়া জল। আপনার প্রয়োজন হলে আরও একটু জল মেশাতে পারেন। যতটা গ্রেভি আপনি চাইছেন তার উপর নির্ভর করে আপনি জলটা মেশাবেন। এবার আমরা এটাকে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন কি অদ্ভুত সুন্দর কালার বেরিয়েছে। এখানে আমরা দিয়ে দিলাম অল্প একটু কেওড়া ওয়াটার আর 3টে কাঁচা লঙ্কা এবং খানিকটা ধনেপাতাগুলো আগে থেকে আমরা কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার আমরা সব কিছু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। রান্নাটা এখন আপনার প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। এতে আমরা এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার এবং 2 ছোটো চামচ ঘি। রাজাদের খাবার, তাই ঘি গরম মশলা থাকবে না তা কি হয়? আগেই বলেছি হুমায়ুন বাবুর আকবরদের এটা অতি প্রিয় খাবার ছিল। এখন আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন কেমন হয়েছে। রান্না আপনার শেষ, তাই গ্যাসের ফ্লেম করে দিন অফ, আর এটাকে ঢেকে রেখে দিন 5 মিনিট। 5 মিনিট পরে গরম গরম পরিবেশন করুন। এ খাবার তো রোজ পাওয়া যায় না, তাই উপভোগ করুন। ওহ বস, ফাটাফাটি দেখাচ্ছে কিন্তু প্রিপারেশনটা। নতুন দর্শক বন্ধুদের আবার অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুদের লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ করব। খুব শিগগির আবার দেখা হবে। উপভোগ করুন। চিয়ার্স বন্ধুগণ।